এটা কি রান্না করেছি বলো তো আজকে? তোমরা কি দেখে গেস করতে পারছো? পারলে কিন্তু আমাকে কমেন্টে জানিও। আজকে বানিয়েছিলাম আমরা লোটে মাছের ঝুড়ো। এটা তো আমার খেতে খুব ভালো লাগে। তো চলো ফুল রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমি কীভাবে বানাই এই লোটে মাছের ঝুড়োটা। প্রথমে কড়াই সর্ষের তেল বা সাদা তেল গরম করে তার মধ্যে আমরা ফোড়ন দেবো শুকনো লঙ্কা, তারপর তাতে দেবো থেতো করা রসুন বা কোচানো রসুন, এবার দেবো মিহি করে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা যতক্ষণে হালকা বাদামি করে ভাজা হচ্ছে, চলো আমরা একটা মশলা করে নিই। তো মশলাটা করবো আমরা এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, তার সাথে টমেটো এবং আদা, এই সবগুলোর একটা মিহি পেস্ট আমরা করে নেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে আমরা যে পেস্টটা বানালাম কাঁচা লঙ্কা টমেটো এবং আদার, সেই পেস্টটা এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমরা নাড়াচাড়া করব। এবার তাতে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে অল্প অল্প করে গরম জল দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো খুব ভালোভাবে মশলাটাকে কষাবো। মোটামুটি 70% মতো মশলা কষা হয়ে গিয়ে মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে এলে তার মধ্যে আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা মোটা সাইজের লোটে মাছগুলো কষা মশলার মধ্যে দিয়ে দেবো। তারপরে জোর আছে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো নাড়াচাড়া করে কষাতে হবে। ঠিক ততক্ষণ পর্যন্ত জোর আছে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না মাছ থেকে মাছের নিজস্ব জলটা বেরিয়ে যায়। এই রান্নায় আমরা আলাদা করে আর কোনো জল অ্যাড করব না, মাছের জলেই পুরো মাছটা রান্না হবে। মাছ থেকে মাছের নিজস্ব জল বেরোনো শুরু করলে তারপর সেটাকে আমরা ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো কুক করব। তারপর সেই জল সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মাছটাকে আমরা ঘাটা ঘাটা করে দেবো। মাছের জল শুকিয়ে একদম মাছটা এরকম শুকনো শুকনো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের লোটে মাছের ঝুড়ো।